আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকে আমরা আমাদের খুবই শর্ট একটা চ্যাপ্টার পড়বো, অর্গানিক কেমিস্ট্রি 1 এর একটা শর্ট অধ্যায় ইথার ও ইপক্সাইড। ঠিক আছে, এই অধ্যায়টা সম্পর্কে জানবো। সো আমরা প্রথমে ইথার কি এবং ইপক্সাইড কি এই দুইটাকে জেনে নিই। কি সো ইথার হচ্ছে আর ও আর বা আর ও আর প্রাইম। ঠিক আছে, এই দুইটা সাধারণ সংকেত বিশিষ্ট যে সকল যৌগ সমূহ আছে তাদেরকে আমরা কি বলি, ইথার বলি। হ্যাঁ, এখন এই যে আর তো আমরা জানি যে কি অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, এখন এখানে অ্যালকাইল গ্রুপ এক ধরনের হতে পারে, এখানে আরেক ধরনের হতে পারে, তাহলেও হবে ইথার। আবার দুইটা একই ধরনের অ্যালকাইল গ্রুপ হতে পারে। তো কিরকম, ধরো যে আমরা একটা লিখলাম যে মিথানল দিয়ে যদি লিখি যে CH3 ও CH3। ঠিক আছে, মিথানল না, সরি, মিথাইল মূলক। ঠিক আছে, কি মিথাইল মূলক। তাহলে এই যে CH3 ও CH3 লিখলাম, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এটার নাম কি? ডাইমিথাইল ইথার। কারণ না এখানে কি আছে, দুইটা মিথাইল আছে, সেজন্য আমরা কি বলছি, ডাইমিথাইল ইথার। এখন সেম ভাবে আমাদের এখানে CH3 CH2 ও CH2 CH3 থাকতে পারে। এখন এটা যদি থাকে তাহলে দেখো এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের এই পাশেও ইথাইল আছে, ইথাইল গ্রুপ আছে, এই পাশেও ইথাইল গ্রুপ আছে। তাহলে এটার নামকরণ কি হবে? এটার নাম হচ্ছে ডাই ইথাইল ইথার। এটার নাম কি? ডাই ইথাইল ইথার। এখন কথা হচ্ছে এই যে দুইটা ভিন্ন হতে পারে, দুইটা কি হতে পারে? ভিন্ন হতে পারে। সো এবার দুইটা যদি ভিন্ন হয় তাহলে কিরকম হয়, যে দেখো আমরা প্রথমে দিলাম CH3 ও, এবার দিলাম CH2 CH3। সো এবার দেখো অক্সিজেনের এই পাশে আছে কি মিথাইল মূলক, কিন্তু আরেক পাশে আছে ইথাইল মূলক। তাহলে এটার নামকরণ কি হবে? এটার নামকরণ হবে প্রথমে কি হবে, প্রথমে হবে আমাদের যে অ্যালফাবেটিক্যাল আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে যে অ্যালফাবেটে যেটা আগে হবে সেটার নাম আগে উচ্চারণ করতে হবে। ABCDE, তে থাকে হচ্ছে ইথাইল, তাই তো? তাহলে ইথাইল এই যে নামটা আছে, এই নামের প্রথম অক্ষর ই, সেজন্য এ হচ্ছে আগে উচ্চারিত হবে। এবং মিথাইল ইর পরে, অনেক পরে কিন্তু এম আসে, সেজন্য আমরা মিথাইলটাকে পরে উচ্চারণ করবো আর ইথাইলটাকে আগে উচ্চারণ করবো। তাহলে এটাকে আমরা কি বলবো? ইথাইল কি? ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। এখন ইথাইল মিথাইল ইথার এটা গেল। এরপরে আমাদের এবার বুঝতে হবে কি, এবার আমাদের বুঝতে হবে ইপক্সাইডটা কি। সো ইপক্সাইড কি? আমরা এই যে অক্সিজেন দেখলাম যে অক্সিজেন আছে এবং দুই পাশে দুইটা কি গ্রুপ যুক্ত আছে, যেটাকে আমরা হচ্ছে ইথার বললাম। এখন সেম ভাবেই এই যে এরকম দুইটা গ্রুপ যুক্ত থাকবে, কিন্তু ওরা থাকবে কিভাবে? চাক্রিক হয়ে। অর্থাৎ কি, এদের এই যে দুই যে পাশের যে হাতগুলো ফাঁকা আছে, এই হাতগুলা কি করবে, এক একজনের সাথে আরেকজন ধরে রাখবে। সেটাকে আমরা কি বলবো? ইপক্সাইড। এখন ইপক্সাইডে যদি আমাদের সংজ্ঞা দিতে হয় তাহলে আমরা সংজ্ঞাটা এরকম ভাবে দিতে পারি যে 3 সদস্য বিশিষ্ট চাক্রিক ইথারকে আমরা ইপক্সাইড বলি। 3 সদস্য বিশিষ্ট, কারণ তিনটার বেশি না হলে তো ওরা তো আর হাত ধরতে পারবে না। দেখো আমি কিভাবে দেখাই। সো এখানে আমাদের ধরো ডাইমিথাইল ইথার যেটা আছে, এটাকে আমরা সুন্দর করে লিখবো। সো এখানে আমাদের যে 3টা সদস্য আছে, দেখো একটা দুইটা তিনটা, 3টা সদস্য আছে। এখন এই 3টা সদস্যের ভিতরে আমরা যদি ওটাকে এখানে লিখি এবং সি দুইটাকে আমরা দুই পাশে লিখলাম, এখন এদের ভিতরে যদি আমরা এরকম ভাবে হাতগুলো যোগ করে দিই তাহলে ওরা কি হয়ে যাবে? চাকরিক হয়ে যাবে, তাই না? চাকরিক হয়ে যাবে। এখন এখানে এদের যদি দেখো এই কার্বনের হাত হচ্ছে দুইটা চলে গেছে, তাহলে আর এই দুইটা হাতে হাইড্রোজেন থাকবে, এই দুইটা হাতেও কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তাহলে CH2 এই যে ও, এই যে এইটা উৎপন্ন হলো, এইটাই হচ্ছে ইপক্সাইড। ঠিক আছে, আর এখানে কয়টা সদস্য আছে দেখো, একটা দুইটা তিনটা, 3টা সদস্য আছে। সেজন্য আমরা বললাম যে কি, 3 সদস্য বিশিষ্ট ইথারকে, চাক্রিক ইথারকে আমরা হচ্ছে ইপক্সাইড বলি। সো এই যে আমি এটা লিখেছি, এটাই কিন্তু আমাদের এই যে ইথার এবং ইপক্সাইড অধ্যায় আছে, এই অধ্যায়ের ভিতরে এই নামটাই আমাদের বেশিরভাগ আসে, এছাড়া কিন্তু ইপক্সাইডের কোনো নাম আসে না। সো আমাদের এইটার নামই হচ্ছে ইপক্সাইড। এটার নাম কি? ইপক্সাইড। এবং এটার আলাদা আরেকটা নাম আছে ইথিলিন অক্সাইড, এটার নাম আরেকটা কি? ইথিলিন অক্সাইড। সো আমরা নামকরণের পার্টটা এখনকার মতো স্কিপ করি। সো এইটুকু আমরা যদি জানি তাহলে আমাদের এই যে ইথার এবং ইপক্সাইড অধ্যায় আছে, এই অধ্যায়ের আমাদের ফার্স্ট স্টেজের ওইটুকু মানে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসছে ইথার এবং ইপক্সাইডের প্রস্তুতি। সো ইথারের ভিতরে প্রস্তুতির ক্ষেত্রে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি আছে, উইলিয়ামসন সংযোজন। এইটাই আমাদের শুধু পরীক্ষাতে আসে, এটা বাদে কিন্তু আর কিছু আসে না। তাহলে আমরা এটা যদি দেখি তাহলে উইলিয়ামসন সংশ্লেষণ এটা কি, এটা আমাদের দেখতে হবে। আমাদের অ্যালকোহলে দ্রবীভূত কি, অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়ামের অ্যালকক্সাইডের সাথে যদি আমাদের অ্যালকাইল হ্যালাইড যোগ করা হয় তাহলে আমাদের ইথার উৎপন্ন হয়। আর এই যে উৎপন্ন হবে যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা বলি কি? উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমাদের, আমি যে কথাটা বললাম এই কথাটা ক্লিয়ার না, যদি ক্লিয়ার করে বলি, এখন আমরা যদি সোডিয়াম বা ক্যালসিয়ামের একটা অ্যালকক্সাইড নিতে চাই তাহলে আমরা এটা নিতে পারি। আমরা অ্যালকক্সাইড বলতে কি বুঝি? অ্যালকক্সাইড বলতে বুঝি ধরো CH3 CH2O Na। ঠিক আছে, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, সো এটা সোডিয়াম ইথক্সাইড, এটার সাথে আমরা কি নিব? আমরা নিব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সোডিয়াম ইথক্সাইডের সাথে নিব অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইড আমরা অ্যালকাইল মূলকের সাথে আমরা ধরো বিআর নিলাম। ঠিক আছে,
এটা হ্যালাইড, ঠিক আছে, ব্রোমিন হ্যালাইড। তাহলে CH3Br নিলাম, কি মিথাইল ব্রোমাইড নিলাম, তাহলে এটা হচ্ছে কি, এটা আমাদের অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড হ্যালাইড। আর আমাদের এটা কি সোডিয়াম, সোডিয়ামের সোডিয়াম অ্যালকক্সাইড অ্যালকক্সাইড। যদি আমরা ক্যালসিয়াম নিতাম তাহলে ক্যালসিয়াম অ্যালকক্সাইড হইতো, ঠিক আছে। যেহেতু আমরা এখানে সোডিয়াম নিছি সেহেতু এটা কি হবে, সোডিয়াম অ্যালকক্সাইড। এবং এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড। সো এই দুইটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে কি হবে, এবার এরা দুইটা বিক্রিয়া করবে, এরা দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, আমি নিচে লিখছি, হ্যাঁ। এরা দুইটা যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে জানো, এরা দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে এই যে CH3 CH2, এবার এখানে ও আছে এবং এই যে সোডিয়াম আছে, এই সোডিয়াম আর এই ব্রোমিন এরা দুজন আলাদা হয়ে যায়, এক জায়গায় সংসার বাঁধবে। আর এই যে CH3 আছে, এই CH3 এর সাথে যোগ হয়ে যাবে এবং প্লাস NaBr এটা তৈরি করবে। এবার বুঝতে পারো যে এটা কিভাবে তৈরি করছে। আমরা জানি এই যে CH3Br আছে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড কিভাবে বিয়োগ দিতে হয় বলো তো, CH3 প্লাস আর হচ্ছে Br মাইনাস এটা। আর এখানে দেখো CH3 CH2O এটা হচ্ছে হয় আমাদের প্লাস, আর হচ্ছে এর সাথে কি আসে সোডিয়াম Na প্লাস, আর হচ্ছে CH3 এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। সো CH3 CH2O এটা মাইনাস আর Na প্লাস। এখন এই যে Na প্লাস আর আমাদের এই যে Br মাইনাস এরা দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, NaBr তৈরি করছে। আর এই যে CH3 প্লাস আর আমাদের এই যে CH3 CH2O মাইনাস এরা দুজন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করছে, আমাদের এইটা তৈরি করছে। এটা কি, এটা আমাদের হচ্ছে ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। এটা কিন্তু প্রথমে যখন নামকরণ করালাম তখন কিন্তু এটা আমি লিখছিলাম, ঠিক আছে। তো এইটাই আমাদের কি উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল টপিকটা কিন্তু এটাই, এটা আমাদের শেষ। এবার আমাদের আর একটা টপিক আছে যেটা আমাদের অহরহরই পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ক্রাউন ইথার, ক্রাউন ইথার। এবার আমরা বুঝবো কি ক্রাউন ইথার। সো এটা আমরা মুছে দিই, আমাদের এইটুকু বোঝা শেষ। সো আমি আর একটা কথা বলে রাখি, আমরা যে এখন যে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াটা দেখলাম, এখানে আমি কি নিছিলাম, এখানে CH3Br নিছিলাম, অর্থাৎ কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিছিলাম, সেজন্য আমাদের কি হবে, ইথারটা বেশি উৎপন্ন হবে। অর্থাৎ মিথাইল হ্যালাইড নিলে কি হবে, ইথারটা বেশি উৎপন্ন হবে। যদি আমরা 2 ডিগ্রি বা হচ্ছে অন্য কিছু নিই, বা ধরো ইথাইল বা প্রোপাইল অ্যালকাইল মানে প্রোপাইল হ্যালাইড যদি নিই, তাহলে আমাদের ওই মানে তুলনামূলক কম উৎপন্ন হবে ইথার, হ্যাঁ। এটাও আমাদের মনে রাখতে হবে। এবং এর সাথে আমরা আরেকটা বিক্রিয়া শিখে রাখি যেটা আমাদের দরকার হতে পারে, ঠিক আছে। আমি ক্রাউন ইথারটা আরেকটু পরে যাই, আগে আমরা আরেকটা শিখে নিই। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমরা অ্যালকোহল থেকে আমরা কি করতে পারি, ইথার প্রস্তুত করতে পারি। সো CH3 CH2OH এটা থেকে আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করি, কিভাবে ইথার প্রস্তুত করতে পারি জানো, আমরা এটাকে কি করব, এটাকে আমরা 2 অণু নিব, কি করব 2 অণু নিব। তাহলে CH3 CH2, এবার আমরা একটু উল্টো করে লিখি, হ্যাঁ। এবার OH লিখি, তারপর CH2 লিখি, তারপর CH3 লিখি, হ্যাঁ। তাহলে এই যে ভাই যে এর কাছে আসছে, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। সো এইটা কি করলাম, আমরা 2টা অ্যালকোহল নিলাম, কি হলাম 2 অণু অ্যালকোহল নিলাম। এবার এই 2 অণু অ্যালকোহলকে যদি গাঢ় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড কি করব, গাঢ় H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করায়, এবং এখানে তাপমাত্রা একদম ফিক্সড, একদম ফিক্সড থাকবে কত, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, CH2O, তারপরে আবার হবে CH2CH3, অর্থাৎ ডাই ইথাইল ইথার তৈরি হবে। কি তৈরি হবে, ডাই ইথাইল ইথার তৈরি হবে। সো এখানে আমাদের একটা কি আছে মনে রাখতে হবে, কি জানো, এখানে এই যে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিছি না, এখন এই 140 ডিগ্রি না দিয়ে আমরা যদি 180 ডিগ্রি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে জানো, তাহলে এখানে আর ইথার উৎপন্ন হবে না, ইথার না উৎপন্ন হয়ে এখানে অ্যালকিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে এটুকু যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের ইথারের আমরা 2টা প্রস্তুতি শিখে নিলাম, হ্যাঁ। এবার আমরা করতে পারি কি ক্রাউন ইথার। সো ক্রাউন বলতে আমরা কি জানি, মুকুট, বুঝি না আমরা, রাজাদের যে মুকুট বলে সেটাকে কি বলে, ক্রাউন বলে না ইংলিশে। তাহলে আমরা সেই ক্রাউন ইথারটা দেখবো। ক্রাউন ইথারটা দেখতে কেমন আমরা আগে সেটা দেখি, হ্যাঁ। ক্রাউন ইথারটা দেখতে কেমন, এই যে এখানে ধরো এরকম একটা অক্সিজেন থাকে, ঠিক আছে, ধরো এখানে আরো একটা অক্সিজেন আছে, এবং এখানে আরেকটা অক্সিজেন আছে, এবং এখানে, ঠিক আছে। সো এখানে আমি 4টা অক্সিজেন দিয়ে একটা ক্রাউন ইথার তৈরি করেছি। কি তৈরি করেছি, 4টা অক্সিজেন দিয়ে একটা ক্রাউন ইথার তৈরি করছি। এই যে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু হাইড্রোজেন আছে, হ্যাঁ। সো আমি হাইড্রোজেনটা দিই নাই। তাহলে এই যে ক্রাউন ইথারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা সংজ্ঞায়িত করবো কিভাবে, আমাদের সেটা জানতে হবে। সো ক্রাউন ইথারটা কি, ক্রাউন ইথার হচ্ছে 4, 5, 6 বা এর অধিক অক্সিজেন বিশিষ্ট, কি অক্সিজেন বিশিষ্ট বা অক্সিজেন পরমাণু যুক্ত মুকুট আকৃতির পলি ইথারকে আমরা কি বলি, ক্রাউন ইথার বলি, ঠিক আছে। সো ক্রাউন ইথারটা কি, আমাদের 4, 5, 6 বা এর অধিক অক্সিজেন পরমাণু যুক্ত কি এই যে মুকুট আকৃতির পলি ইথারকে কি
পলি ইথারকে আমরা কি বলি, এখানে কিন্তু একটা ইথার না, অনেকগুলো ইথার না, এই জন্য আমরা পলি মানে অনেকগুলো, ঠিক আছে, পলি ইথারকে আমরা হচ্ছে ক্রাউন ইথার বলি, এটুকুই, আর কিছু নেই। এখন এর ভিতরে নামকরণের একটা ইয়ে থাকে, যে নামকরণ করবো কিভাবে ভাইয়া। সো নামকরণটা কিভাবে হয়, প্রথমে হাইড্রোজেন কয়টা আছে সেই সংখ্যা বসে, হাইড্রোজেন কয়টা আছে সেই সংখ্যা বসে। এখন এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো, আমরা যদি এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, এখানে আমি কয়টা হাইড্রোজেন নিছি, 8টা হাইড্রোজেন নিছি না, আমাদের 8টা হাইড্রোজেন আছে। এবং অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে 4টা। তাহলে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন এর যোগফল কি হবে, তাহলে 8 আর 4 কত হয়, 8 আর 4 12। তাহলে সেই 12টাকে আমরা কি করব, প্রথমে লিখবো, কি করব, প্রথমে লিখবো, 12টাকে প্রথমে লিখবো। এবং অবশ্যই এখানে কি করতে হবে, আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এরপরে ক্রাউন লিখতে হবে, কি লিখতে হবে, ক্রাউন। ক্রাউন লেখার পরে এবার অক্সিজেন কয়টা আছে সেটা দিতে হবে, অক্সিজেন আছে 4টা, সেহেতু আমি 4টা দিলাম। তাহলে এইটার নাম কি, এটা হচ্ছে 12 ক্রাউন 4, ঠিক আছে, 12 ক্রাউন 4। এখন এইটা বাদে যদি অন্যটা থাকে তাহলে আমরা সেভাবে নামকরণ করবো, কি করবো, ধরো এবার আমরা আরেকটা বেশি যদি নিয়ে করি, ধরো এখানে 8টা দেওয়া আছে হাইড্রোজেন, ধরো হচ্ছে 8টার কাছে আমরা কয়টা দিলাম, আমরা দিলাম 12টা, কি দিলাম 12টা, এবং 12টা দিলে আমাদের অক্সিজেন লাগবে হচ্ছে 6টা। তাহলে 12 আর 6 কত হবে, 18। তাহলে পরেরটা হবে কি হবে, 18 ক্রাউন 6। সো এরকম ভাবে আমাদের নামকরণ করতে হবে, আমাদের এটার বেশি মাথা না খাটালে হয়, এই জাস্ট একটা মনে রাখলেই হবে, এবং এর সংজ্ঞাটা মনে রাখতে হবে, তাহলেই হবে। জাস্ট একটা সিম্পল প্রশ্ন আসে যে কারণ ইথার কি। সো আমরা এটুকু যদি লিখে দিতে পারি তাহলে আমাদের মার্কস আমরা পেয়ে যাবো। সো আজকের ভিডিও এ পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।